সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ে একটি অঙ্ক হচ্ছে পিতা ও পুত্র নিয়ে, অথবা পিতা মাতা নিয়ে হতে পারে, অথবা পিতা মাতা ভাই বোন নিয়েও হতে পারে। আজকে আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কটির মাধ্যমে পিতা মাতা ভাই বোন বা কার বয়স কত বা পূর্বে কত ছিল, পরে কত হবে, বর্তমানে কত, এই ধরনের কোনো যদি অপশন দেওয়া থাকে, এই অঙ্কগুলো আমরা খুব সহজ একটি নিয়মে আমরা আজকে করব। তোমাদের বইয়ে একটি নিয়ম দেওয়া আছে উদাহরণে, আমি সেটা ফলো করব না, আমি নতুন আরেকটি নিয়মে মানে খুব সহজভাবে যেন তোমরা বুঝতে পারো, আমি সেরকম একটি নিয়ম নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। শুরুতে আমরা একটি জিনিস জানবো। এখানে একটি আমি মানুষ এঁকেছি, যদিও আঁকতে পারি না, তারপরে এঁকেছি। এখানে আমরা ধরলাম এই মানুষটির বয়স হচ্ছে বর্তমানে 20 বছর। এখন আমি যদি বলি তার 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে কত ছিল, 5 বছর পূর্বে কত ছিল, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে এখানে 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমার হবে 15। তাহলে 5 বছর পূর্বে তার ছিল 15 বছর বয়স। তাহলে এখানে আমরা ইজি বলতে পারলাম যে বর্তমানে যদি কারো বয়স হয় 20 বছর, তাহলে 5 বছর পূর্বে বা 5 বছর আগে তার ছিল 15 বছর, অর্থাৎ 5 বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমি যদি বলি বর্তমানে তার 20 বছর, 5 বছর আমি যদি বলি পরে তার কত বয়স হবে, তাহলে 5 বছর পরে তার বয়স হবে কত, ইজিলি আমরা বলতে পারবো যে 20 সাথে 5 যোগ হবে, অর্থাৎ 25 বছর হবে। এটা একটা সাধারণ মানে সেন্সে বোঝা যাচ্ছে যে বর্তমানে আমার বয়স মনে করো 30 বছর, 5 বছর পরে হবে 35। ঠিক তেমনি বর্তমানে তার বয়স হচ্ছে 20 বছর, 5 বছর পরে তার হবে 25। এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। ঠিক তেমনি এখন কারো যদি এরকম বলা হয় যে পূর্বে তার ছিল 20 বছর, মনে করো যদি এরকম হয় যে 5 বছর পূর্বে তার বয়স ছিল 30 বছর, 5 বছর পূর্বে, তাহলে এখানে হবে বর্তমানে তার বয়স কত। এই ক্ষেত্রে আমরা কি করব, 5 বছর পূর্বে ছিল, এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। 5 বছর পূর্বে তার ছিল 30 বছর, তাহলে বর্তমানে তার কত হবে, বর্তমানে হবে 30 যোগ 5, এটা হবে আমার 35 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব হতে যদি বর্তমানে যাই, পূর্ব হতে আমরা বর্তমানে যাই, তখন পূর্বের যে বয়সটা সেটা যোগ হয়ে যাবে। ঠিক এই তিনটি টিপস আমরা যদি মনে রাখতে পারি, বা এই তিনটি ট্রিক্স যদি আমরা মনে রাখতে পারি, তাহলে পিতা মাতার অঙ্কের আর কোনো সমস্যা হবে না তোমাদের, আশা করি। তাহলে আমরা শুরু করছি। তাহলে বন্ধুরা, তোমাদের বইয়ে উদাহরণে 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব, আমরা যদি সমাধান করি তাহলে শুরুতেই আমরা ধরে নিব যে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল আমার 4, অর্থাৎ আমরা x ধরে নিব। মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x বছর। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি
এবার তাহলে কি পুত্রেরও 10 বছর পূর্বে ছিল কত 1, তাহলে আমরা লিখবো যে এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল আমার 1 মানে x বছর, এটা আমরা লিখব। হ্যাঁ, এরপরে যেহেতু 10 বছর পূর্বে ছিল পিতার বয়স 4x বছর, তাহলে বর্তমানে আমার কত হবে, বর্তমানে 10 যোগ হবে 4x, তাহলে আমরা লিখব যে অতএব বর্তমানে পিতার বয়স হবে 4x প্লাস 10 বছর। তাহলে এই হলো বন্ধু, যেহেতু পূর্বে ছিল পূর্বের সাথে এটা হয়ে যাবে যোগ, পূর্বের সাথে বর্তমানে সেটা যোগ হয়ে যাবে। এরপর লিখবো আমরা বর্তমানে পুত্রের বয়স হবে বর্তমানে হচ্ছে x প্লাস 10 বছর। এরপরে আমার বলছে যে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা শিখলাম আরো 10 বছর পরে মানে আমার কি হবে, এই বয়সের সাথে আরো 10 বছরটা আমরা অ্যাড হবে অর্থাৎ যোগ করে দিব। তাহলে আমরা লিখব যে অতএব 10 বছর পরে পিতার বয়স হবে 4x প্লাস 10 প্লাস 10, অর্থাৎ আমার হবে 4x প্লাস 20 বছর। এবং 10 বছর পরে আমার পুত্রের বয়স হবে x প্লাস 10 প্লাস 10 বছর, তাহলে আমার হবে এটা x প্লাস 20 বছর। হ্যাঁ, এতদূর যদি তোমরা বুঝে থাকো তাহলে অঙ্কটি এখন ইজিলি হয়ে যাবে। এখন বলছে যে 10 বছর পরে যে পিতা ও পুত্রের বয়স তাদের অনুপাতটা হবে আমার 2:1, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি যে প্রশ্ন মতে পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে আমার 4x প্লাস 20, এটাকে আমরা একবারে অনুপাত লিখি বা ভাগ লিখব, অনুপাত মানে হচ্ছে ভাগ, x প্লাস 20, তাহলে এটা অনুপাত হচ্ছে আমার পুত্রের বয়স, তাহলে এখানে হচ্ছে অনুপাতটা কত 2:1, মানে ভাগ 1। তাহলে বন্ধুরা এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে কত হবে 4x প্লাস 20 2x প্লাস 40, তাহলে আমার আসবে 4x থেকে 2x বাদ দিলে আমার হবে 2x, 40 থেকে আমার 20 বাদ দিলে আমার আসবে কত 20, অতএব x ইকুয়াল টু আমার আসবে 10। x হচ্ছে কার, x হচ্ছে আমার পুত্র, তাহলে আমরা বলতে পারি অতএব পুত্রের বয়স 10 বছর, তাহলে পিতার বয়স কত হবে, সরি আমার বলা হচ্ছে যে বর্তমানে তাদের বয়স কত, তাহলে বর্তমানে পুত্রের বয়স ছিল আমার x প্লাস 10, তাহলে আমরা এটা লিখবো না, তাহলে আমরা লিখবো যে অতএব বর্তমানে পিতার বয়স ছিল 4x প্লাস 10, অর্থাৎ 4 ইন্টু 10 যোগ 10, তাহলে আমার হবে 50 বছর। আর বর্তমানে পুত্রের বয়স হবে আমার x প্লাস 10 ছিল, তাহলে হচ্ছে 10 প্লাস 10 ইকুয়াল টু 20 বছর। এই হলো বন্ধুরা পিতা এবং পুত্রের বর্তমান বয়স। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝেছো। এবার যদি আমি আরেকটি অঙ্ক এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিই, যে আমি আরেকটি অঙ্ক দিচ্ছি যে বর্তমানে পিতা ও
পুত্রের বয়স হচ্ছে, পিতা ও পুত্রের, বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত বছর? 40 ও 10 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে বন্ধুরা অঙ্কটাকে আমরা এবার উল্টো করে দিলাম। তাহলে এই অনুপাতটা আমার কত হবে? এটা আমরা আর অঙ্কের মাধ্যমে করব না, এটা আমরা সিম্পলি ভাবে করব, অর্থাৎ এমসিকিউ এর মতো অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ মুখে মুখে আমাদের এই অঙ্কটি হয়ে যাবে। কিভাবে? বর্তমানে পিতার বয়স কত? 40 বছর, আর পুত্রের বয়স কত? 10 বছর। তাহলে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে মানে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে? 35 বছর। এখানে 5 পুত্রের মাইনাস হবে, কত হবে? 5 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর পূর্বে তাদের বয়স ছিল 35 এবং 5। তাহলে এটাকে যদি আমি অনুপাত করি 35 অনুপাত 5, তাহলে এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই, 5 7 35, 5 1 5, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 5 বছর পূর্বে তাদের বয়স ছিল 7 অনুপাত 1। তাহলে বন্ধুরা তোমরা অনুশীলনীর 13 নং অঙ্কটি হচ্ছে এই নিয়মে করতে পারবা, আর উদাহরণের অঙ্কটি আমি এই নিয়মে করে দিলাম। অর্থাৎ পিতামাতার যত অঙ্ক তোমরা এই নিয়ম ফলো করলে সব অঙ্ক সহজভাবে সমাধান করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। নেক্সট পর্বে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, আর আমি আশা করি তোমরা স্টাডিটা অন্তত ভালোভাবে করো। এই করোনা কালেও তোমাদের স্টাডি ভালোভাবে করতে হবে, অর্থাৎ পড়ালেখা ভালোভাবে করতে হবে। তোমাদের জীবনে যে টার্গেট, সেই টার্গেটে তোমাদের পৌঁছাতে হবে, এবং সবারই একটা লক্ষ্য থাকে যে পরীক্ষায় ভালো করার এবং ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে মানে পড়ালেখা করার, বা কারো বিদেশে পড়ালেখা করার। ঠিক আছে? তাহলে কি করতে হবে? তোমাদের টার্গেট ফিক্স করে সেই অনুসারে তোমাদের পড়ালেখা করতে হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।